রবিবারের দুপুর, বেশ গরম আবহাওয়া। তার মধ্যে খোলা মাঠে ঘুড়ির লড়াই হয়ে গেল চাকদা থানার পালপাড়া এলাকায়। আর প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রোদের মধ্যে অনেকেই ঘুড়ি ওড়ালেন। রবিবারের প্রতিযোগিতায় প্রায় 50টি দল অংশ নেয়। উদ্যোক্তাদের দাবি, মোবাইল ফোন আসার পরে ঘুড়ি ওড়ানোর প্রবণতা মানুষের মধ্যে কমে গেছে, তাই এই উদ্যোগ। ছুটির দিনে অনেকটাই অন্যরকম ভাবে কাটলো। 22 বছর আগে এখন আমরা স্টুডেন্ট ছিলাম, ছোটো ছিলাম, এখানে অনেক ঘুড়ি উঠতো, ঠিক আছে। সেটা হারিয়ে গেছে, স্পেশালি মোবাইল আসার পরে সব কিছু হারিয়ে গেছে। আমরা 22 বছর আসার পরে এই ঘুড়িটা ওড়ানো শুরু করেছে, তো আমরা খুব খুশি। তো আমরা চিন্তা করলাম যে এখানে একটা প্রতিযোগিতা করা হোক, কারণ নেক্সট ইয়ারও আমরা ভাবছি আরও প্রতিযোগিতা এটাকে বড় করব। এটা ভেরি শর্ট টাইমের মধ্যে, মানে আজকে ভেবেছি, 2 দিন আগে ভেবেছি, রবিবারে আমরা করব, প্রতিযোগিতা করছি। এটা হলো গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্য যে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, কিন্তু এখন এই যে মডার্ন দুনিয়ায় বা নেট দুনিয়ায় এসে আমরা এগুলোকে প্রায় হারিয়ে ফেলেছি। সেই জন্যই এখানে এই রবীন দে আছেন, তিনি এটার মেনলি উদ্যোক্তা, তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন। তো ওইটাকে ফিরে পেতেই, ওই নস্টালজিয়াকে ধরে রাখতেই রবীন্দ্রের এই বিশেষ উদ্যোগ। তো বেসিক্যালি এখানে এসে আমি আমার একটা টিম অ্যারেঞ্জ করেছি এবং আমার টিমের নাম হচ্ছে কাইট চ্যাম্পিয়ন। তো আমরা ঘুড়ি ওড়াচ্ছি এবং ঘুড়ি উড়িয়ে সেটা বিভিন্ন যে প্রসেসটা আমাদের কি একজন উঠছে আরেকজন সে কেটে দিচ্ছে, তো এই প্রসেসটার মধ্যে আমরা একটা দারুণ একটা এনজয়মেন্ট ফিল। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।